আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আবারও আপনাদেরকে আমার চ্যানেলের আরও একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখানে দুপুরে রান্নার জন্য লাল শাক কেটে নিয়েছি আর ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ঝিঙ্গাও কেটে নিয়েছি, চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি। আর আমাদের সবার নাস্তা করা শেষ, ওর বাবা এখনো ঘুম থেকে উঠেনি। তো উঠলে রুটিগুলো বানিয়ে দিব। আর এখন কিছু কাপড় জমেছে, ওইটা আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিব ওয়াশ করার জন্য। আর আমি আজকে আপনাদের সাথে আমার এই স্যামসাং ওয়াশিং মেশিনটা কতটা হেল্পফুল আর আমি এটাকে কিভাবে ইউজ করি তার পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। একটা সময় ছিল যখন ওয়াশিং মেশিন ছিল না, তখন অনেকের কাছে শুনতাম যে ওয়াশিং মেশিনে কাপড় ভালো পরিষ্কার হয় না বা বিল বেশি উঠে। তো এখন আমি দেখছি যে এটা কোনোটাই ঠিক না। আসলে কাপড়ও ভালো পরিষ্কার হয়, আলাদা আলাদা অপশন আছে। এই যে অপশনগুলো, সুপার ইকো ওয়াশ, কুইক ওয়াশ, উল, বেবি কেয়ার, আউটডোর কেয়ার, ডার্ক গার্মেন্টস, কটন, আলাদা আলাদা অপশনে কাপড় দিয়ে দিতে হয়। আর একদম নিচে হচ্ছে ইকো ড্রাম ক্লিন, এটা কিন্তু অটো। ইকো ড্রাম ক্লিনে দিলে 2 মাস পর পর ইকো ড্রাম ক্লিনে দিলে নিজে নিজেই এটা ক্লিন হয়ে আসে, কোনো রকম ঝামেলা নেই। আর এটা হচ্ছে ডিটারজেন্ট চেম্বার। একটা সময় ছিল অনেক সময় হেল্পিং হ্যান্ড না আসলে অনেক টেনশন করতে হতো কাপড় ধোয়া নিয়ে, কিন্তু এখন এই মেশিনটা আমাকে সব রকমের টেনশন থেকে মুক্তি দিয়েছে। আর এই যে পাইপ দুটো দেখতে পাচ্ছেন, এটা আমি ফ্ল্যাটটা রেডি করার সময়ই দুইটা লাইন রেখে দিয়েছিলাম। একটা হচ্ছে ট্যাপের লাইন, পানি আসার, আর একটা পানি যাওয়ার। তো এটাকে ক্যাবিনেটের এই দরজাটাকে হোল করে আমি এদিক দিয়ে দিয়েছি এই লাইনটা। তো আমার কোনো রকম ঝামেলাই। এখন কাপড় নিয়ে নিচ্ছি মেশিনে দেওয়ার জন্য। একটা জিনিস শুধু খেয়াল করতে হবে, যেই কাপড়ের কালার উঠে সেটাকে শুধু অ্যাভয়েড করতে হবে। কালার উঠে যে কাপড়গুলো, সেই কাপড়গুলো আলাদা দিতে হবে। তো আমার এই কাপড়গুলো বেশিরভাগই গার্মেন্টস আইটেম, প্যান্ট, জিন্স প্যান্ট, টি শার্ট, এগুলো। তো এগুলো আমি এখন গার্মেন্টস যে অপশনটা আছে ওইটাতেই দিব। এই অপশনটা ইউজ করলে কাপড়গুলো খুব ক্লিন হয়, জিন্স প্যান্টগুলো একদম নতুনের মতন হয়ে যায়, আর টি শার্টগুলো খুব ক্লিন হয়ে যায়। কাপড় শুকনা থাকলে কিন্তু ওয়েট কম থাকে, ভিজলে কিন্তু কাপড়ের ওয়েটটা বেড়ে যায়। আর আমার এই মেশিনটাতে 8 কেজির বেশি দেওয়া যাবে না, তাই একটু খেয়াল করেই দিচ্ছি যেন আবার ওয়েটটা বেশি না হয়। কারণ ওয়েট বেশি হলে আবার মেশিনটা সাপোর্ট করবে না, অফ হয়ে যাবে। শীতের দিন, তারপর বৃষ্টির দিন, এই দিনে এই ওয়াশিং মেশিনটা আমাকে খুব বেশি হেল্প করছে, খুব বেশি হেল্পফুল এই মেশিনটা। কোনো রকম শুকানোর ঝামেলা নেই, কারণ এটা 80% শুকিয়েই বের হবে। তো এটা হচ্ছে ডিটারজেন্ট বক্স, এটাতে আমি এখন ডিটারজেন্ট দিয়ে দিব। তো এই দুই পাশে ডিটারজেন্ট দিতে হবে, মাঝখানে কিন্তু কোনোভাবেই ডিটারজেন্ট ইউজ করা যাবে না। এই পাশে যদি আমি 3 চামচ ডিটারজেন্ট ইউজ করি, এই পাশে দিতে হবে 1 চামচ। আর এই মেশিনটা ইউজ করলে কিন্তু বিলও খুব বেশি আসে না। তো এই তো এটা হচ্ছে পাওয়ার বাটন। তো এটা কটনে দেয়া আছে। কটনে তো আমি কাপড়গুলো দিব না, আমি দিব ডার্ক গার্মেন্টসে। তো আমি ওই অপশনে নিয়ে যাচ্ছি। তো এই তো ডার্ক গার্মেন্টসে নিয়ে আসলাম। তো এখন আমি অন করে দিব। এই তো অন করে দিলাম। 1 ঘন্টা 29 মিনিট দেখাচ্ছে আমার কাপড়গুলো ওয়াশ হতে লাগবে। তো এই তো ওয়াশ হতে শুরু করেছে অলরেডি, 1 ঘন্টা 15 মিনিট আছে। আর এই যে এদিকে আমি রান্না বান্নাও প্রায় শেষের দিকে। ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করে ফেলেছি, আর শাক, লাল শাক ভেজে নিচ্ছি। এই তো ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। ঝিঙ্গা রান্না করলে একদমই অল্প হয়ে যায়। তো দুপুরে আমরা ঝিঙ্গা আর এই লাল শাক দিয়ে খাবো, রাতে আবার কিছু করতে হবে। আর এই যে আমার মেশিনে এদিকে 35 মিনিট দেখাচ্ছে আর আছে, আর সব কাজই শেষ। তো এখন শাওয়ার নিয়ে নিব, নামাজ পড়বো, তারপর লাঞ্চ করব। আর এদিকে কাপড়গুলো হতে থাকুক, কারণ আমার কোনো টেনশন নেই, নিজে নিজে এটা অফ হয়ে যাবে, অটো অফ হয়ে সিগন্যাল দিবে। তো এই তো নামাজ খাওয়া দাওয়া সব শেষ করে চলে আসলাম। কাপড়গুলো হয়ে এদিকে সিগন্যাল দিয়েছিল, খেয়াল করিনি। তো এখন আসলাম। তো এই যে কাপড়গুলো কিন্তু 80% শুকিয়ে গেছে। তো এখন শুধু বারান্দায় একটু নেড়ে দিলেই হবে, বা ফ্যানের বাতাসে দিলেও। এখন হচ্ছে বিকেল বেলা, আসরের নামাজ পড়ে চলে আসলাম কিচেনে, একটু বিকেলের নাস্তা তৈরি করব। তো আজকে জর্দা সেমাই রান্না করব। জর্দা সেমাই রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর ভাবছি রেসিপিটাও আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। সেমাইটাকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি, কারণ এটা ভেঙে নিলে রান্নার সময় সুবিধা হয়, কারণ না হলে এটা আশেপাশে ভাজার সময় অনেক ছিটে।
এখন প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এই সেমাইটা রান্না করতে কিন্তু অবশ্যই ঘি ইউজ করতে হবে। আর এখন দিয়ে দিব 2 টুকরো এলাচ আর 2টা দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। বাদামটাকে একটু ভালো করে ভেজে নিব। বাদামটা হালকা কালার হয়ে আসলে ভেঙে রাখা সেমাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে ভালো করে ভেজে নিব, কারণ এই সেমাইটা ভাজার মধ্যেই এটার টেস্ট। যত ভাজা সুন্দর হবে তত এটার খেতে টেস্ট হবে বেশি। একটু কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্ট মতো আপনারা দিয়ে নিতে পারেন, কারণ আমার মিষ্টিটা একটু বেশি পছন্দ, তাই আমি একটু চিনিটা বেশি অ্যাড করলাম। চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু পানি। পানিটা দিব আমি সেমাইটাকে সিদ্ধ করার জন্য। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রেখে দিব। 2-3 মিনিটের মধ্যেই সেমাইটা সিদ্ধ হয়ে যাবে, চিনিটাও গলে যাবে। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, পানিটা শুকিয়ে গেছে, চিনিটাও গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধ দিলে এটার টেস্টটা খুবই ভালো আসে। তো এখন একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে একটু নেড়েচেড়ে 2-3 মিনিটের মতন কুক করব। এই তো রেডি হয়ে গেল আমার ঝরঝরে জর্দা সেমাই। এই সেমাইটা দেখতেও কিন্তু খুব সুন্দর। তো আমার বাচ্চারা এই সেমাইটা খুবই মজা করে খায়। মাঝে মাঝে এই সেমাইটা আমাকে রান্না করতে হয়। আর এই যে ক্রিম রোল দিয়ে দিলাম, তো এই ক্রিম রোলটা সেদিন বাইরে থেকে নিয়ে আসছিলাম। আর এই যে সাথে একটু ড্রাগন ফলও কেটে নিলাম। আর সাথে আছে চা। চা বানিয়ে নিলাম। চা বানিয়েছি আমাদের 3 জনের জন্য, কারণ ছেলে চা খাবে না, মেয়ে খাবে শুধু। ছেলে দুধ চা খেতে পারে না, রং চা খায়। তো সবাই বসে গেলাম, এখন বিকালের নাস্তাটা করে নিচ্ছি সবাই একসাথে। সবাই মিলে একসাথে নাস্তা করার মধ্যে একটা অন্যরকম ভালো লাগাও কাজ করে। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওতে যদি কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমি আশা করছি সবাই আমার পাশে থাকবেন। তো ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো এখানেই সবার সুস্থতা কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।